দাওয়াত আর তবলীগের মেহনতের দ্বারা যা হচ্ছে और সুবাতে দিন পৌঁছে যাবে। জন্য যেমন মর্দের উপরে মেহনত হচ্ছে, তেমনি মা মাস্তুরাদের উপরে মেহনত হচ্ছে, তেমনি বাচ্চাদেরকে মক্তবের উপরে কিভাবে এসে যায় তার জন্য একটা মেহনত চলছে। মাজুরিন বোবা খালা এরাও উম্মতের একটা পার্ট, এদের উপর একটা মেহনত চলছে। তেমনি হযরতজির নজর পড়েছে যে আমাদের যত তোলাবা আছেন, মাদ্রাসা তোলাবা এবং স্কুল অর্থাৎ আসরি তোলাবা স্কুল কলেজে, এরা কিভাবে দিনের মধ্যে এসে যায়। মাদ্রাসা তোলাবাদের উপর মেহনত আল্লাহ শুকর হর জেলাতে পুরো দুনিয়াতে মজবুতির সাথে হচ্ছে। হযরতজি এটাও হুকুম করেছেন যে আসরি তোলাবা অর্থাৎ ইংরেজি শিক্ষিত ছাত্র ছাত্রী এরা কিভাবে দিনের মধ্যে আসেন। তিনি চিন্তিত নিজামত দিনে বসে। এক একটা এলাকাতে যদি আমরা দেখি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে 1, 2, 3, 4, 5 জন এক একটা মসজিদ কেন্দ্রিক এলাকাতে, তার বেশি নয়। কিন্তু এরা দিনের তালিম সকাল থেকে রাত পর্যন্ত পাচ্ছে। কিন্তু বাকি যত ছাত্র আছে এরা আসরি তোলাবা 95% এদের সংখ্যা প্রায় না এদের কিতাবে আল্লাহর কথা আছে, না এদের বইয়ের মধ্যে রাসূলের কথা আছে, না কোনোভাবে এদেরকে জানানো হয় যে আখিরাত নামক একটা জায়গায় তোমাদেরকে যেতে হবে। এর ফলে এই 95% এই তবকাটা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। এখন এদেরকে ভাববার, এদের নিয়ে ভাববার জন্য, এদের কাছে যাওয়ার জন্য, এদেরকে বলবার জন্য আমরা এখনো পর্যন্ত তৈরি হয়ে উঠতে পারিনি। কেননা এক একটা এলাকাতে প্রায় 95% আছে। হযরতজি পুরো আলমের জন্য ফিকির করছেন যে 90% 95% যে তোলাবা আছে ইংরেজি শিক্ষিত, এই বাংলা ইংরেজি শিক্ষিত এই তোলাবা এরা কিভাবে দিনের মধ্যে এসে যায়। কেননা এরা ইবতিদাদের মধ্যে ডুবে যাচ্ছে। এরা আমার ঘরের সন্তান, এরা ইবতিদাদের মধ্যে এমন ভাবে ডুবে যাচ্ছে ইসলাম থেকে অনেকে আস্তে আস্তে করে খারিজ হয়ে যাচ্ছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আজিজও, আমরা যদি এখন থেকে এদেরকে না ধরতে পারি কাল হাত কামড়েও কিছু করতে পারবো না। বকরাহাটের প্রফেসর মুসা কালিম সাহেব বলেন যে এদেরকে যদি আমরা দিনের সাথে না জুড়তে পারি, এদের দুনিয়ার শিক্ষায় আমরা শিক্ষিত করে তুলছি, এরা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হোক, এতে কোনো অসুবিধা নেই। আমাদের মুরব্বীরা বলেন এরা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ব্যারিস্টার হোক, অফিসার হোক, সব হোক, দিন থাক। যদি দিন না থাকে, যদি দিন নিয়ে এরা না চলে, তাহলে একটা দিন এমন আসছে, উনি বলেন যে ও এখন বলবে যে নবী তো 1400 বছর আগে বলে গিয়েছে শুয়োরের মাংস খাওয়া হারাম। তখন তো শুকর নোংরা খেত, এখন তো শুকর ফার্মে পালিত হয়, সুতরাং এখন তো শুকর নোংরা খায় না, তোমরা তো এখন শুকর খেতে পারো। এরকম করে নানা যুক্তি দিতে থাকবেও। আমি তাকে পড়ালেখা শেখানোর জন্য নানা জায়গায় তাকে পাঠিয়েছি, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে তাকে অনেক বড় করেছি। সে ডাক্তার হয়েছে, মাস্টার হয়েছে, ইন্টেরিয়ার থেকে এসে হয়তো শিউরিতে পড়তে, এখান থেকে হয়তো কলকাতাতে গিয়েছেন, দিল্লিতে গিয়েছে। কিন্তু দিন যদি তার মধ্যে না থাকে, তাহলে সেই ছাত্রটি একদিন এমন আসবে যে বাপ মার ইজ্জত করা, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, আলিমকে ইজ্জত করা ভুলে যাবে। ও রাস্তা দিয়ে যাবে, পাশ দিয়ে কবরস্থান আছে এটাও দেখবে না। ও জরুরত পেয়েছে, ওখানে জরুরত সারবে। ওর মধ্যে যদি দিন থাকতো ওখানে দাঁড়াতো যে আমার আব্বা মা, আমার বাপ দাদারা এখানে শুয়ে আছে, সুতরাং এদের জন্য কিছু পড়া দরকার, দেওয়া দরকার। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আজিজও, দাওয়াতের তাবলীগের মেহনতে এই আসরি তোলাবা এরা একটা হিউজ সংখ্যায় পড়ে আছে, আর এরা আস্তে আস্তে করে ইবতিদাদের মধ্যে ডুবে যাচ্ছে। আমরা যদি এখনো পর্যন্ত এই বিষয়ে ফিকির না করি, তাহলে আগামী দিনে উম্মতের কাছে একটা বিরাট লোকসান পৌঁছে যাবে। এজন্য হযরতজি এদের জন্য তরতিব খুব সহজ দিয়েছেন।
তরতিব দিয়েছেন, এটা সামথিং ইজ বেটার দ্যান নাথিং। সুতরাং ভাই দোস্তার বুজুর্গ, আমাদের মুরব্বীরা বলেন যে বোঝার উপর শাকের একটা আটি চাপিয়ে দেওয়া। ওরা পড়ালেখা করুন, ওদের পড়ালেখার সময় ওদের গায়ে হাত দেবেন না কেউ। আমাদের মুরব্বীরা বলেন পড়ালেখা কা জামানা মে छीनना नहीं और छुट्टी का वक्त छोड़ना नहीं। সুতরাং ভাই পড়ালেখার সময় এদের গায়ে একদম হাত দেবেন না, এদেরকে খুব পড়ার উৎসাহ দিন। যখন ছুটি পাচ্ছে, গরমের ছুটি, পূজার ছুটি, স্কুল ফাইনাল পরীক্ষা, কলেজ ফাইনাল, ইউনিভার্সিটি ফাইনাল পরীক্ষা, কলেজ ছুটি, সানডে ছুটি, এই ছুটিগুলো এদেরকে নিয়ে নিন, এরা ছাড়বেন না এই ছুটিগুলো। এটা তরতিব কি? যেমন মা মাস্তুরাতের ষান্মাসিক জোর হচ্ছে, সারায় পুরো হয়ে গেলে 6 মাস অন্তর 30-35 জন মাস্তুরাতকে জোড়াকে নিয়ে একটা জায়গায় জোর হচ্ছে 6 মাস অন্তর অন্তর। মাদ্রাসার তো আমাদেরও 6 মাস অন্তর জোর করছি আমরা। ঠিক তেমনি হজরতজি চাইছেন স্কুল স্টুডেন্টদের হালকা হাইসিয়াতে হোক বা উপতাআল্লুকা হাইসিয়াতে, আপনাদের প্রায় 25টা হালকা আছে। উপতাআল্লুকা ধরলে প্রায় 4-5টা করে, প্রায় 100টা কাছাকাছি। হ্যাঁ, 53। আচ্ছা, তো এক একটা উপতাআল্লুকাতে একটা জোড় হয়ে যেতে পারে, একটা বছরের শুরুতে, একটা বছরের শেষে। বছরের শুরুতে জোড়টি এই জন্যে, ফেব্রুয়ারি মার্চে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে স্কুল খুলছে, নতুন কলেজ খুলছে, নতুন সেশন শুরু হচ্ছে। ওরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়ে কিভাবে মসজিদের আমলের সাথে জুড়বে সে বিষয়ে তরগিব দেওয়া, এটা হলো বছরের প্রথম জোর। দ্বিতীয় নম্বর, বছরের শেষে জোর। এদের বছরের শেষে কি জোর? যখন বড় বড় ছুটি এরা পাচ্ছে, যেমন পূজার ছুটি একটা বছরের শেষের দিকে, স্কুল ফাইনাল পরীক্ষার পরের ছুটি, এই বছরের শেষে জোর করে এদেরকে আল্লাহ রাস্তায় বের করা। এটা হলো এই দুটো জোরের তরতিব। এদের বাৎসরিক তরতিব চিল্লা 4 মাস 5 মাস এগুলো মাস্ট নয়। এদের জন্য সহজ তরতিব মুরব্বীরা দিয়েছেন। এরা যতটা ছুটি পাবে সেই ছুটিটা যেন আল্লাহ রাস্তায় দিয়ে দেয়। এদের জন্য যদি 10 দিন ছুটি পায় 10 দিন দিয়ে দিই, যদি 20 দিন ছুটি পায় 20 দিন দিয়ে দিই, যদি 30 দিন পায় 30 দিন দিই, 40 দিন পেলে নূর আলানু, 4 মাস পেলে আরো মাশাআল্লাহ। সুতরাং যে ছুটিটা পাচ্ছে মিনিমাম 10 দিন হোক, 15 দিন হোক, 20 দিন, এই ছুটিটা আপনারা আগে থেকে মেহনত করে ওদের থেকে আদায় করে দিন। যেমন এখন এই পূজার ছুটি চলছে, আল্লাহ সকল পুরো দুনিয়াতে মেহনত চলছে সমস্ত জায়গায়। তো এই পূজার ছুটিটা ওরা যদি আমরা ওদের এই ছুটিটা কাজে না লাগাই, বাতিল ওদেরকে টেনে নেবে ওদের জায়গায়। সুতরাং ওই ছুটিটা আমরা কাজে লাগিয়ে ওদেরকে আল্লাহ রাস্তায় পাঠিয়ে একটা টিকা দিয়ে দিই, 10 দিনের নামে হোক, 15 দিনের নামে। এই আজকে হারাইপুর দেগরিয়া থেকে যে এসেছে, লাতুরেও কিছু ছাত্র বেরিয়েছে ওখানে। সুতরাং ভাই এটা হলো বাৎসরিক ছুটির তরতিব। যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিও শেষ হয়ে যাবে তখন ও যেন আর ফাঁকি না দেয়, ওকে 4 মাস পাঠিয়ে এখন থেকে ওকে নিয়ত করার তরতিবে চলো। দ্বিতীয় নম্বর, মাসিক তরতিব কি ছাত্রদের? খুব সহজ ভাই, খুব সহজ। মাসে ওদের 3 দিনের জামাত মাস্ট নয়। ওরা 3 দিন যদি ছুটি থাকে ওরা অবশ্যই যাবে। 3 দিন যদি ছুটি পায়, শুক্র শনি রবি যদি 3 দিন ছুটি পেয়ে যায়, ওরা অবশ্যই ওদেরকে তো স্কিল করে রাখুন, নিয়ে যান সাথে করে আপনারা। যদি শুক্রবার ছুটি না পায়, শনিবার ছুটি, রবিবার ছুটি, 2 দিন ওদেরকে নিয়ে আগে থেকে তো স্কিল করে রাখুন মসজিদের জামাত ওর কাছে, যে 2 দিন তো ছুটি আছে, তুমি চলো। যদি 2 দিন না পায়, হাফ বেলা ছুটি শনিবার বিকাল থেকে নিয়ে 1.5 দিন রবিবার, পুরো 1.5 দিন পেয়ে যাচ্ছেন। যদি 1.5 দিনও না দিতে পারে, টিউশন থাকে, কিছু থাকে, মিনিমাম মাসে একটা দিন রবিবার সানডে 3 দিনের জামাতের নামে ওকে একটা রাত আপনাদের কাছে রাখুন, শব্দ জারি করব। এটা হলো ছাত্রদের তরতিব ভাই, মাসিক। ভাই কঠিন তরতিব বলছি আমি। এই কাজটা জিম্মাদার সাথীদের হর হালকাতে, হর মসজিদে, হর তাআল্লুকাতে এটা করতে হবে। এরাই মেজরিটি। এদেরকে যদি আপনারা তুলে আনেন তো এরা অনেক দূর পৌঁছে যাবে, আপনাদেরই খুঁটি হবে, আপনাদের দূর পাশে এসে এরা দাঁড়াবে আগামী দিন ইনশাআল্লাহ। সাপ্তাহিক তরতিব কি এদের? সাপ্তাহিক তরতিব হলো যে সাপ্তাহিক তরতিব হলো যে এরা সানডে ছুটি পাচ্ছে, রবিবার দিন, অন্যদিন নয়। পড়ালেখায় কোনো এদের টিউশন বলুন বা স্কুল বলুন কোনো কিছুতে এদের বাধা দেবেন না, রবিবার ছুটি পাবে অবশ্যই। হ্যাঁ, কখনো কোনো স্টুডেন্টের সকালে
আপনি একটা লিস্ট করুন, করে তাদেরকে দাওয়াত দিয়ে মসজিদের সাদাতে জুড়ুন, জোড়ার পরে তাদেরকে বলুন, বাবু তোমাদের কাছে আমরা বেশি কিছু চাইছি না, তোমরা সানডে 2 ঘন্টা বা মিনিমাম 1 ঘন্টা আমাদের দাও, তোমরা কখন দেবে? ওরা বলবে যে আমার সকালে টিউশন আছে, কেউ বলবে বিকালে টিউশন আছে। যদি টিউশন থাকে, বেশিরভাগ সংখ্যক ছেলেদের যখন এই পড়া নেই, তখন যেমন বেশিরভাগ সংখ্যক ছেলেদের বিকালে পড়া নেই, ছুটি আছে, 20 জনের মধ্যে দেখা পাচ্ছি 12 জনের ছুটি পাচ্ছি, তাহলে বিকালে পড়ো। ওই একজনকে বলুন যে বাবু তোমরা আস্তে 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 করে ট্রান্সফার করো তোমাদের টিউশনটা সংখ্যায়। এই সপ্তাহে বসে এই 1 ঘন্টার নামে বা 2 ঘন্টার নামে কি করবেন? আবাদি মেহনতের নকশায় এর উপরে মেহনত হবে। আবাদি মেহনতের নকশায় একজন তালিম করবেন, একজন শুনবেন, একজন ইস্তেকবালে থাকবেন, দুজন বেরিয়ে যাবেন সিট ছাত্রদের কাছে গিয়ে তাদেরকে নগদ মসজিদে নিয়ে আসবেন। তাদের সময়কে খেয়াল করেন, তাদের সে কতটা সময় দিচ্ছে। যদি আধা ঘন্টা দেয়, আধা ঘন্টার মধ্যে ছেড়ে দেবেন, তার বেশি সময় নেবেন না। যদি না পরে ও আর আপনার কাছে আসবে না, বলবে এরা বলে করে আনেন। সুতরাং আধা ঘন্টা বললে আধা ঘন্টা নেবেন। 10 মিনিট তালিম করুন, 10 মিনিট ওকে নিয়ে কোরআনি মুযাকারা করুন, 10 মিনিট ওকে নিয়ে ইমানি মুযাকারা করে মাসে মিনিমাম একদিনেও যাতে বেরোয়, আগামী পুজোর ছুটিতে বা গরমের ছুটিতে বা স্কুল ফাইনাল পরীক্ষার পরের ছুটিতেও বেরোয়। এই তো স্কিলগুলোকে ইয়াদ করিয়ে এই সপ্তাহে বসে এই কাজটাই ভাই, বুঝতে পারছেন? তৃতীয় নম্বর, রোজানা। রোজানা ছাত্রদের কাম হলো এদের জন্য কোনো কিছুই মাস্ট নয়। আমাদের বড়দের জন্য যেমন 3 দিন আবাদি মেহনত, যেমন মশওয়ারা, এগুলো মাস্ট, এদের জন্য মাস্ট নয়। সময় পেলে অবশ্যই এরা করবে, ছুটিতে এদের ডেকে দিবে। রোজানা এদের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ যেন এরা পাবন্দির সাথে মসজিদের সাদাতে এসে এরা পড়ে। দ্বিতীয় নম্বর, এরা যেন মসজিদের তালিমে বসে। দুনিয়ার তালিম হচ্ছে সারাদিন ধরে, বাড়িতে গিয়ে তালিম করে, আর বাপ আর মায়ের যেন খিদমত করে। এই বিষয়ে নজর রাখা মসজিদ ওয়ালিজিব মাদ্রাসাদের যে মসজিদে আসছে কিনা, নামাজে আসছে কিনা, তালিমে বসছে কিনা, এই বিষয়ে খোঁজ খবর করলে আস্তে আস্তে চলবে ভাই। এটা হলো ছাত্রদের তরতিব। ছাত্ররা কোন ছাত্ররা? যে সমস্ত ছাত্ররা 14 বছরের উপরে, 14 বছরের উপর থেকে নিয়ে 9, 10, 11, 12 কলেজ, ইউনিভার্সিটি, পিএইচডি যে যেখানে আছে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রত্যেকেই ছাত্র, স্টুডেন্ট, এদের জন্য এই তরতিব ভাই। এই জন্য করে এই তরতিব আমরা হালকা আলাদা ভাই মাথায় নিয়ে মসজিদে গিয়ে এই তরতিবটা পৌঁছে দিই, আর ছাত্রদেরকে জোড়া ফিকির করি, মিনিমাম সানডেতে জোড়া ফিকির করি, আর মাসের শেষে ওদেরকে বের করার ফিকির করি, আর আগামীতে যাতে বের জন্য ছাত্রদের বিষয়ে ফিকির আমরা করবো ইনশাআল্লাহ। হয় আর একটা ফিকির আমাদের ছাত্রীরা যেন এর থেকে বাদ হয়ে যায়। ছাত্রদের উপরে মেহনত না হওয়ার কারণে আস্তে আস্তে করে ইবতিদাত এমন ভাবে এদেরকে গ্রাস করে নিচ্ছে, এরা বাতিলের ভয় চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। এদেরকে বাতিলের ভয় নিয়ে নিচ্ছে, বিয়ের নামে বলুন, যার নামে বলুন, নিয়ে নিচ্ছে এরা। সুতরাং এদেরকে এখন থেকে যদি তালিমে না আনা যায়, আগামী দিন বিরাট বড় মুশকিল, বিরাট বড় মুশকিলে পড়ে যাবো আমরা। আমার ঘরের মেয়ে, আমার ঘরের মা বোন, তারা চলে যাবে, বলমা আল্লাহ মুর্দা হয়ে যাবে। বলছেন এই ছাত্রীদেরকে এখন থেকে আব্বা হোক, দাদা হোক, ভাই হোক, যে আছেন তার সাথে ওকে এই ছুটির সময়, পুজোর ছুটি, স্কুল ফাইনাল ছুটি বা গরমের ছুটিতে মিনিমাম 3 দিনের নামে এদেরকে তশকিল করে বের করুন ছাত্রীদেরকে, ছাত্রীদের জামাত মায়ের সাথেও যাক। দ্বিতীয় নম্বর, মসজিদের সাপ্তাহিক যে তালিম হয়, এই তালিমে যেখানে শারায়েত হয়ে গেছে, এদেরকে জুড়ুন। এজন্য হযরতজি এখন বলছেন যে সাপ্তাহিক এই তালিম আপনারা সানডেতে নিয়ে আসুন। কিসে নিয়ে আসুন? রবিবার নিয়ে আসুন। এই জন্যই বলছেন যে ছাত্রীরা যাতে জুড়তে পারে ছুটির দিন, এজন্য করে ছাত্রীদেরকেও এই বিষয়ে আমরা ফিকির করি। তারাও কিভাবে এই উম্মতের একটা তবকা, তারাও যাতে জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। এজন্য করে ভাই এই আশ্রিত লাভা ছাত্র এবং ছাত্রী, এদের উপরে হর হালকায়, হর মসজিদে কিভাবে এই দাওয়াত পৌঁছে যায় এবং কিভাবে এর উপরে মেহনত চলে, এর জন্য আপনারা বসে গেলেই ইনশাআল্লাহ ফিকির পূর্ব বীরভূম জেলাতে কাবুতে এসে যাবে ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেকটা সাথী করার চেষ্টা করুন।